শবে বরাত আসছে, মুসলমানদের একটা নেক আমলের মাস, শাবান মাস। তারা বলবে শবে বরাত বেদাত, শবে বরাত কোরআন হাদিসে নাই। শবে বরাত এরা মোল্লারা কই পাইলো? আহলে সুন্নাত ওয়াল জামাত, কওমি আলিয়ার হুজুররা কি শবে বরাত পালন করে? এগুলা বলিয়া মানুষদেরকে নেক আমল থেকে দূরে নিয়ে যাচ্ছে। আপনারা নোট করেন, এই কথাগুলা যারা বলবে আপনারা তাদেরকে বলবে তুই আবু জেহেলের গোষ্ঠীর, ঠিক কিনা বলেন? এই কথাগুলা যারা বলবে তাকে বলবেন তুই আবু লাহাবের গোষ্ঠীর, ঠিক কিনা বলেন? শুনেন, শবে বরাত অনেক ফজিলতের একটা রাত, একটা দিন। শাবানের মাস প্রথম থেকে সারা মাস আমার নবী বলেছেন রজব শাহরুল্লাহ আর শাবান ইলা উম্মতি। আমার নবী বলছেন যে রজব মাস আল্লাহর, শাবান মাস আমি নবীর অথবা আমার উম্মতের। শাবান মাসে তোমরা বেশি বেশি করে ইবাদত করো। তো শবে বরাতের সময় আমরা কি করি? আমরা কোরআন খতম পড়ি অথবা হুজুর আনিয়া বাড়িতে কোরআন খতম পড়াই। তাইলে কোরআন খতম পড়লে তো আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক কিনা বলেন? মিলাদ শরীফ পড়লে আমার নবী খুশি হন, ঠিক কিনা বলেন? সিন্নি বিতরণ করলে গরিব মিসকিন আশপাশ লোকেরা সিন্নিকে দোয়া করে, সবই তো ভালো কাজ। সে মোল্লা বেটায় বেদাত পাইলো কোথায়? কথা বলেন, ঠিক কিনা বলেন? এই মর্মে শবে বরাত, যারা শবে বরাতের বিরোধিতা করে তারা বলবেন যে শবে বরাত এটা ফার্সি শব্দ, এটার আরবি হচ্ছে, কোরআনের ভাষা হচ্ছে লাইলাতুল মুবারাকা, আর হাদিসের ভাষায় হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। এই মর্মে আমি একখানা হাদিস আপনাদের সামনে বর্ণনা করছি। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা হাদিস খানা বর্ণনা করেন। হাদিস খানা হচ্ছে ইবনে মাজাহ শরীফের 1389 নম্বর হাদিস, আবার মুসনাদে আহমদের মধ্যে 2618 নম্বর হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন। তিনি বলছেন ফাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতাল লাইল ফাখারাজাত আতলুবু ফাইজা হুয়া বিল বাকি রাফি রাসি ইলা সামাই ফাকাল সুবহানাল্লাহ। পড়েন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন আমি গভীর রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে শুয়েছিলেন, ঘুমাচ্ছিলেন। হঠাৎ গভীর রাতে দেখলাম নবী আমার কাছে নাই। সুবহানাল্লাহ। এরকমই আমরা যদি করি তাহলে আমাদের বউয়েরা মনে করবে মনে হয় তাই কোন আনো গেছেন কি, নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা উঠলেন, উঠে নবী তো নবীর বিরুদ্ধে তার কিছু বলবেন না, উনি খুঁজাখুঁজি করে দেখলেন যে নবীকে জান্নাতুল বাকিতে দেখা যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল শুনেন বাবারা, বলতে পারবেন যে বাপ তোর ফতোয়া শোনা লাগবে না, আমরা হাদিস শুনছি শবে বরাত লাইলাতুল মুবারাক এটা জায়েজ। আমার 14 গোষ্ঠী, আমার আকাবিরিন ইকরাম, আমাদের সিলসিলায়ের বুজুর্গান ইকরাম এগুলা পালন করছেন, এগুলাতে যা হয় সব সওয়াবের কাজ। তুমি ভণ্ডর ফতোয়া আমরা শুনবো? হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীকে দেখলেন জান্নাতুল বাকিতে। নবী দেখেই সাথে সাথে বলেন আয়েশা তুমি হয়তো মনে মনে ভাবছো ইয়াহিফাল্লাহু আলাইহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূল হয়তো তোমার সাথে জুলুম করেছেন। সুবহানাল্লাহ। আয়েশা বলেন না ইয়া রাসূলুল্লাহ, এটা মনে করি না, আমি ভাবছি হয়তো আপনি বের হয়েছেন, কোথাও গেছেন। নবী আমার বলেন ও আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কি? সুবহানাল্লাহ। আয়েশা বলেন কিলামান ইয়া রাসূলুল্লাহ, আজকের রাতটা কি? আমার নবী বলেন আয়েশা শুনে নাও আজকের রাতটার নাম হচ্ছে শবে বরাতের রাত। সুবহানাল্লাহ। ইলা লাইলাতিন নিসফি মিন শাবান। ও আয়েশা শুনে নাও আজকের রাতে আমার যে উম্মত ইবাদতি করবে, জিয়ারত করবে, কোরআন তিলাওয়াত করবে, তার জিন্দেগীর সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করবে, আমার আল্লাহ পাক তার তওবাকে কবুল করবেন, তার জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে নবীর জামাতা হযরত সাইয়েদনা আলী এখানে হাদিস বর্ণনা করেন। হাদিস কা নাম মিশকাতুল মাসাবি, 1308 নম্বর হাদিস। সোয়াবুল ইমানের মধ্যে 3542 নম্বর হাদিস। কানজুল উম্মাল 3577 নম্বর হাদিস। কানজুল উম্মানের মধ্যে হযরত সাইয়েদনা আলী ইবনে আবি তালিব বর্ণনা করেন যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, দয়ার নবী মায়ের নবী নবুয়তের নূরানি জবানে বর্ণনা করেন যে শবে বরাতের রাতে আমার যে উম্মত শবে বরাতের রাত্রি জেগে থেকে ইবাদতি করবে এবং পরের দিন রোজা রাখবে, আমার নবী বলেন আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন যে ফাগফিরলি আমি তারে ক্ষমা করে দেব,
ইলা মুস্তারজিকি ফারজুক, সে যদি আমার কাছে রিজিক চায়, সে যদি আমার কাছে ধন সম্পদ চায়, শবে বরাতের রাত্রে সে যদি আমার কাছে ধন সম্পদ চায়, সে যদি তার মা বাবার ক্ষমা চায়, সে যদি তার মা বাবার রোগ মুক্তির জন্য আমার কাছে দোয়া চায়, আমি নবী বলে দিলাম শবে বরাতের রাত্রে আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দির দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার বাবারা, এই দুইটা ঘটনা এই জন্য বললাম যে বর্তমানে এই শবে বরাত নিয়ে বেশি বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আমরা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী, আমাদের সিলসিলায় বুজুর্গানে کرام, আমাদের সাইয়েদনা সিদ্দিক আকবর থেকে শুরু করে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী সহ 4 তরিকার 4 মাযহাব, আমাদের 4 ইমাম সবাই শবে বরাত লাইলাতুল মেরাজের পক্ষে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, এখন আমি আপনাদের সামনে বলতে চাই, আমরা এই যে মরার পরে আফসোস করব, কি করব? মরার পরে আফসোস করব কিভাবে? ইয়া লাইতানি আতানাল্লাহ ওয়া আতানার রাসূল। সুবহানাল্লাহ। আমরা যখন পৃথিবীর জমিন থেকে চলে যাব হাসরের ময়দানে, আমরা কবরের মধ্যে যাওয়ার পরে আমরা বলবো যে পৃথিবীর জমিনে থাকা অবস্থায় যদি আল্লাহর আনুগত্য করতাম, নবীর আনুগত্য করতাম, তাহলে হাসরের ময়দানে আজকে কঠিন হিসাবের সম্মুখীন হতাম না। আল্লাহ বলছেন কোন সূরা? সূরা আহজাবের মধ্যে। আল্লাহ বলছেন সূরা আল ফুরকানের মধ্যে। আমার বাবারা, আমার পর্দানিশীল মা বোনেরা, জীবিত থাকতে যদি আপনি আমি আফসোসগুলা করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে তো এই আফসোসগুলা করার দরকার নাই, ঠিক কিনা বলেন? কি জন্য জানেন? কারণ কিয়ামতের ময়দানে আফসোস করে আপনার কোনো লাভ হবে? কবরে যাওয়ার পরে যদি বলেন আল্লাহ আরেকটা বার দেন, দুনিয়াতে যাদেরকে বাস দিছে পৃথিবীতে যাওয়ার পরে তার বাড়ির চাকর হমু, আল্লাহ আরেকটা বার সুযোগ দেন না, আমারে দেন না, আল্লাহ আরেকটা সুযোগ দেন না। সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ পাক সূরা আল ফুরকানের মধ্যে আরেকটা আয়াত বলেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমার আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দিরা পৃথিবীর জমিন থেকে যাওয়ার পরে হাসরের ময়দানে বলবে, যদি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করতাম, তাহলে আজকে আমার নবীর সুপারিশ পেয়ে আমি গুনাহগার বেহেশতি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এরপরে আমরা বলবো, কি বলবো শুনেন, আমরা তো আসলে পুরো বেফানা হয়ে আছি।